হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমার ভিডিও হবে 65 নম্বর পৃষ্ঠা থেকে। এর আগের পৃষ্ঠার ভিডিওগুলো যারা দেখোনি তারা কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেই ভিডিওগুলো দেখে নিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। 65 নম্বর পৃষ্ঠায় শুধুমাত্র একটা ছবি রয়েছে, তোমরা তোমাদের বইতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখানে কিছু করার নেই, চলো 66 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবো। 66 নম্বর পৃষ্ঠা থেকেও কিছু নেই, পুরো সাদা ব্ল্যাঙ্ক। এবার 67 নম্বর পৃষ্ঠায় চলে যাই। 67 নম্বর পৃষ্ঠায় চলে আসি আমাদের দেশের জাতীয় সঙ্গীত। আমরা এটা সবাই জানি, নিশ্চয়ই সমস্ত স্কুলে তোমরা প্রত্যেক দিন প্রার্থনার সময় গানটা গেয়ে থাকো। তাহলে চলো আমরা এই গানটা দিয়েই শুরু করি। দেখো, জনগণ মন অধিনায়ক, ঠিক আছে। প্রথমে দেখে নাও এটা কার লেখা। আমরা সবাই জানি কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তাহলে জনগণ মন অধি বা আমাদের জাতীয় সঙ্গীত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দেখো, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। দেখো, এই গানটার সুরটা আমরা সকলেই জানি, আমি আর গানটা গেয়ে তোমাদেরকে শোনালাম না, নিশ্চয়ই তোমরা রোজই স্কুলে গাও। তো এই গানটার প্রসঙ্গে কতগুলো কথা আমি একটু বলে রাখি। এই গানটা যখনই হবে তোমরা সবসময় কিন্তু উঠে দাঁড়াবে, সোজা হয়ে দাঁড়াবে, উঠে দাঁড়াবে। এবং তোমরা অনেক সময়তেই দেখা যায়, বিশেষ করে স্কুলের ক্ষেত্রে দেখা যায় যে হয়তো প্রার্থনা শুরু হয়ে গেছে, তোমাদের যেতে একটু দেরি হয়ে গেছে, তো তোমরা কী করছো, দৌড়ে এসে প্রার্থনার লাইনে ঢুকে পড়ছো। তো এইটা কখনো করবে না। গানটা যখনই হবে তুমি যে অবস্থায় যেখানেই থাকো না কেন সেখানেই কিন্তু চুপচাপ দাঁড়িয়ে যাবে। এটাই হচ্ছে এই গানটার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন, ঠিক আছে। এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। পরবর্তী পৃষ্ঠাতে রয়েছে, দেখো, নিচের ছবিটি সম্পূর্ণ করে রং করি। তাহলে এই ছবিটা দেখো, একটা ছবি আঁকা রয়েছে, ঠিক আছে। সেই ছবি আঁকাটাকে দেখো আমি রং করেছি, তোমরা চাইলে এরকমভাবে রং করতে পারো। একটা কিছু না একটা বেড়া দেখা যাচ্ছে, আর কিছু ফুল দেখা যাচ্ছে, আর ঝোপঝাড় আকাশ, ঠিক আছে। তো আমি মোটামুটি রং করেছি, তো তোমরাও কিন্তু এরকমভাবে রং করতে পারো, ঠিক আছে। এটাও কিছু সেরকম বিশেষ কিছু নেই, রংটা করে নিও তোমরা। এবার 69 নম্বর পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখো, বর্ষার দিনে, ছবিটা প্রথমে দেখো, দেখো এখানে ছবি রয়েছে একটা, ঠিক আছে। এবারে দেখো আমরা পড়বো কি, বর্ষার দিনে কার লেখা? অন্নদা শঙ্কর রায়। তাহলে মনে রাখতে হবে বর্ষার দিনে কবিতাটা কার লেখা? অন্নদা শঙ্করের রায়। শন শন হাওয়া বয়, এই আছে বৃষ্টি। দেখো, এখানে ছন্দ মেলানোর জন্য কথাটা বৃষ্টি না লিখে বৃষ্টি লেখা হয়েছে, ঠিক আছে। তার মানে এটা কিন্তু ভুল তা নয়, কবিতার ক্ষেত্রে অনেক সময় ছন্দ মেলানোর জন্য এটা একটু লেখা হয়। শন শন হাওয়া বয়, এই আসে বৃষ্টি, দরজা জানালা খোলা ভেসে যায় ছিষ্টি, তারপরে রোদ ওঠে, আহা সে কি মিষ্টি, আবার ঘনায় মেঘ, জোর আসে বৃষ্টি, ঝাপসা দেখায় সব যত দূর দৃষ্টি, খিচুড়ির দিন এটা চলো করি ফিষ্টি, কি খেতে চাও বলো, কি খেতে চাও বলো, করি বসে লিষ্টি, ঠিক আছে। তাহলে এখানে কবিতাটা আমরা পড়লাম, এবার একটু মানেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। শন শন হাওয়া বয়, মানে বেশ জোরে যখন হাওয়া বইছে, ঝোড়ো হাওয়া, শন শন করে হাওয়া বইছে, এই আছে বৃষ্টি, মশাই এই বৃষ্টি আসবে, দরজা জানালা খোলা ভেসে যায় ছিষ্টি, ঠিক আছে। সব দরজা জানলা সমস্ত খোলা, তারপরে রোদ ওঠে, আহা সে কি মিষ্টি, তারপরে যখন রোদ উঠলো, একটু বৃষ্টি হয়ে যাওয়ার পর ছিটছিট করে বৃষ্টি হয়ে গেল, ভেসে যায় ছিষ্টি, ঠিক আছে। তারপরে যখন রোদ উঠলো, বলছে সেটা কি মিষ্টি, আবার ঘনায় মেঘ, তার মানে বৃষ্টি এখনও শেষ হয়নি, আবার মেঘ ঘনিয়ে আসে, জোর আসে বৃষ্টি, এবার খুব জোর বৃষ্টি আসে, ঝাপসা দেখায় সব যত দূর দৃষ্টি, দৃষ্টি মানে হচ্ছে আমরা যতদূর চোখে দেখতে পাচ্ছি, সবটাই বৃষ্টির জন্য কি দেখাচ্ছে? ঝাপসা দেখাচ্ছে। খিচুড়ির দিন এটা চলো করি ফিস্টি, মানে এটা আজকে খিচুড়ির দিন, ফিস্ট করে চলো, ঠিক আছে। ফিস্ট মানে হচ্ছে পিকনিক, চলো খিচুড়ি দিয়ে পিকনিক করা যাক। কী খেতে চাও বলো, করি বসে লিস্টি, মানে লিস্ট বানাই যে কি খাওয়া হবে, ঠিক আছে। এখানে কিছু শব্দার্থ বা শব্দের মানে আছে, দেখো। বৃষ্টি মানে হচ্ছে বাদল, সৃষ্টি মানে হচ্ছে সৃষ্টি, ঠিক আছে। ঘনায় মানে হচ্ছে ঘন হয়ে আসে, ঠিক আছে। ঝাপসা মানে অস্পষ্ট, মানে দেখা যাচ্ছে না ভালো করে, অস্পষ্ট। দৃষ্টি মানে হচ্ছে দেখা, ফিষ্টি মানে হচ্ছে বনভোজন বা পিকনিক, যেটাকে আমরা বলে থাকি বাংলায় পিকনিক, ইংরেজি কথা, বাংলায় হচ্ছে বনভোজন। আর লিস্টি, লিস্টি মানে হচ্ছে তালিকা, ঠিক আছে। এবারে হাতে কলমে দেখো, শন শন হাওয়া বয়, শন শন বললেই আমরা হাওয়ার আওয়াজকে বুঝি, এমন টুপটাপ আর খিলখিল এই শব্দ দুটি কিসের আওয়াজ বোঝাতে ব্যবহৃত হয় লিখি। তাহলে টুপটাপ কিসের কিসের আওয়াজে? টুপটাপ, ঠিক আছে। টুপটাপ হচ্ছে বৃষ্টির আওয়াজ বোঝাতে, তাই না? তাহলে টুপটাপটা কিসের আওয়াজ বোঝাতে ব্যবহার করা হয়? আমরা এখানটায় লিখে দিই, ঠিক আছে, আমি উপরটায় লিখে দিচ্ছি, টুপ
টাপ, এটা কিসের আওয়াজ বোঝাতে ব্যবহার করা হয়? বৃষ্টির আওয়াজ। ঠিক আছে, তাহলে টুপটাপটা কিসের আওয়াজ? বৃষ্টির আওয়াজ। আর খিলখিল, খিলখিল করে কি হয়? হাসে। তাহলে খিলখিল হচ্ছে হাসির আওয়াজ। খিলখিলটা হচ্ছে হাসির আওয়াজ। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে মিষ্টি ফিষ্টি। এই শব্দ দুটির মধ্যে যে যুক্ত ব্যঞ্জন আছে তা ভেঙে দেখাই। মিষ্টিতে কি আছে? পেট কাটা মূর্ধন্য শয়ে টয়, এইটা যেটা আছে, তাহলে পেট কাটা মূর্ধন্য স যুক্ত ট। ঠিক আছে, আর ফিষ্টি, ফিষ্টিতে কি আছে? দন্তের শয়ে টয়, তাহলে কি আছে? দন্তের স যুক্ত ট। ঠিক আছে, আচ্ছা কোন ঋতুর কথা ছড়াটিতে রয়েছে? তাহলে এটা বর্ষা ঋতুর কথা রয়েছে, কারণ বৃষ্টির কথা বলা হয়েছে, মানে এখানে অবশ্যই বর্ষা ঋতুর কথাই এখানে রয়েছে, তাহলে বর্ষা ঋতুর কথা রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের 69 নম্বর পৃষ্ঠা হয়ে গেল। বর্ষার দিনে আমরা পড়লাম অন্নদা শঙ্কর রায়ের লেখা একটা সুন্দর কবিতা। এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই। দেখো, লুক অ্যাট দ্য টেবিল, মানে এটার দিকে দেখতে বলেছে। দেখো 1 2 3 4 5 6 7 করে 31 তারিখ পর্যন্ত এটা একটা ক্যালেন্ডার দেওয়া রয়েছে, এবং শুরুটা হচ্ছে কি বার থেকে? দেখো সোমবার থেকে, মানডে, মানে 1 তারিখ হচ্ছে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, তারপরে রবি। ঠিক আছে, রবিবার ছুটির দিন বলে লাল কালি দেওয়া আছে। দিস ইজ এ পেজ অফ এ ক্যালেন্ডার, এটা ক্যালেন্ডারের একটা পৃষ্ঠা। ইট শোজ দ্য ডেজ অফ এ মান্থ, এটা মাসের বিভিন্ন দিনগুলোকে দেখাচ্ছে। শোজ মানে দেখাচ্ছে কি? দিনগুলো দেখাচ্ছে, মাসের বিভিন্ন দিনগুলো দেখাচ্ছে। দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার, এরকম 12টা মাস রয়েছে একটা বছরে। সাম মান্থস হ্যাভ 30 ডেজ, কিছু মাসের আছে 30 দিন। সাম মান্থস হ্যাভ 31 ডেজ, কিছু মাসের আছে 31 দিন। অনলি ফেব্রুয়ারি হ্যাজ 28 or 29 ডেজ, শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের হচ্ছে 28 দিন বা 29 দিন রয়েছে। তাহলে এটা আমরা অনেকেই জানি যে ফেব্রুয়ারি মাসেই শুধুমাত্র 28 বা 29 দিন কিন্তু হয়, এটা মনে রাখতে হবে। আর কিছু মাসে রয়েছে 30 দিন, আর কিছু মাসে রয়েছে 31 দিন। ঠিক আছে, সেই মান্থসগুলোর নাম আমরা এখানে দেখো পেয়ে গেছি। সেটা হচ্ছে এখান থেকে স্টার্টিং। ঠিক আছে, স্টার্টিং হচ্ছে এখান থেকে আমি দাগ দিয়ে দিলাম, তারপরে কিন্তু এইভাবে ঘুরেছে, দেখো অ্যারো দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, এখানে 12টা মাস রয়েছে, সেই 12টা মাসের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। এর বানানগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়ে মুখস্থ করে ফেলতে হবে, খাতায় লিখবে, তবেই কিন্তু তোমাদের মনে থাকবে। কেটে কেটে উচ্চারণ করে খাতায় লিখবে, তবেই মনে থাকবে। তাহলে আমাদের কটা মাস রয়েছে? 12টা মাস, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। 71 নম্বর পৃষ্ঠায় দেখো, এখানে একটা রেস হয়েছে, আমরা রেসে কিছু বাচ্চা মেয়ের ছবি দেখতে পাচ্ছি। দেখো উপরে ছবি দেখে নিচে ছকটি পূরণ করি। ছবি থেকে ক্রম পর্যায় বা পূরণবাচক অবস্থান ঠিক করি। আচ্ছা, সবার প্রথমে পৌঁছেছে 37 লেখা জার্সি পরা মেয়েটি, 3 10 7 37 লেখা। ঠিক আছে, তাহলে সে হয়েছে প্রথম, বা যাকে আমরা বলে থাকি ফার্স্ট। ঠিক আছে, দেখে মনে হয় এর পরে আসবে, দেখো এর পরে কে আসবে? দেখো 53 নম্বরটা ঠিক এর পরে আসছে, তাহলে 5 10 3 53 লেখা জার্সিটা, তাহলে সে হবে দ্বিতীয় বা সেকেন্ড। ঠিক আছে, দেখে মনে হয় এর পরে আসবে, দেখো 24 নম্বর জামা পরা মেয়েটা আসবে, তাহলে 24 2 10 24 লেখা জার্সি পরা মেয়েটা, তাহলে সে হবে তৃতীয় বা থার্ড। এর পরে আসবে দেখে মনে হচ্ছে কে? 77 নম্বর এটা আসবে, 77 নম্বর, তাহলে 7 10 7 77 নম্বর লেখা জার্সি পরা মেয়েটা আসবে, সে হবে চতুর্থ বা ফোর্থ। এরপরে দেখে মনে হচ্ছে দেখো কে আসবে? 14, আর লাস্টে আসবে 88, তাহলে এরপরে আসতে পারে কে? 14। ঠিক আছে, তাহলে সে হবে পঞ্চম বা ফিফথ। আর দেখে মনে হচ্ছে এর পরে আসবে হচ্ছে কত? 88, 8 10 8 88 লেখা জার্সি পরা মেয়েটা, সে হবে ষষ্ঠ বা সিক্সথ। তাহলে এর পরপর অবস্থান বোঝাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ শব্দ ব্যবহার করা হয়। ঠিক আছে, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো বলে থাকি। এগুলোকে বলা হয় ক্রমপর্যায় সূচক বা পূরণবাচক সংখ্যা। তাহলে ক্রমপর্যায় সূচক বা পূরণবাচক সংখ্যা বলতে আমরা কোনগুলোকে বুঝি? সেগুলো হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এইভাবে যে এগিয়ে যাব, সেটাই হচ্ছে পূরণবাচক সংখ্যা বা ক্রমপর্যায় সূচক। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমার এই 71 নম্বর পৃষ্ঠা পর্যন্ত থাকলো। আশা করি ভিডিওটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কিনা। আর তোমাদের ক্লাসের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে সবাই এই পড়াগুলো দেখে শিখে নিতে পারে। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।